এই যে ব্রিজের হালাত, এই ব্রিজটা নষ্ট হয়ে গেল, কোন সব ভেঙে চেটে পড়ে যাওয়া, মানে এখনো টোল দিতেই আছি। কলা দেখেন কি পরিমাণ কলা, ও ভাই সাহ, এই সমস্ত মাগুরা জেলার কলা কি এখানে আসে নাই? আসসালামু আলাইকুম, চলে এসেছি কামারখালী গড়াই সেতু টোল প্লাজায়। কামারখালীর ভাইয়েরা এবং ভাই বোন চাচারা, আপনাদের এলাকায় আর কতদিন আমরা টোল দিব? ঠিক আছে, ব্রিজটা নষ্ট হয়ে গেল, কোন সব ভেঙে চেটে পড়ে যাওয়া, মানে এখনো টোল দিতেই আছি। আর কতদিন দেবো ভাই আমরা? টোল নেসছে কিন্তু এই দেখো রাস্তা দেখো। ভাই সাহেব, ওই যে সামনের এই যে বাইকওয়ালা টান দিয়ে চলে যাচ্ছিল, সবাই মিলে চিল্লাই উঠেছে টোল দিয়ে যাও। তো কামারখালীবাসীর কাছে আমার প্রশ্ন, যে ব্রিজ তো ভেঙে লাই দিছি প্রায়, ঠিক আছে, আর অল্প একটু বাকি আছে, আপনারা টোল আর কতদিন নেবেন? আগে একবার ভিডিও করেছিলাম, কেউ কেউ বলেছিল ব্রিজের বয়স 20 বছর, 30 বছর, 40 বছর, এক একজন এক এক রকম কথা বলেছে। তো যাই হোক, আমি মধ্যমটা যদি ধরে নিই, তাও ব্রিজের বয়স কমপক্ষে 20 বছর। একটা ব্রিজের সম্পূর্ণ টাকা উঠতে লাভ সহ 20 বছর কি সময় লাগে? আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম, ঠিক আছে, লাগে কিনা এটা আপনারা আমাকে জানান। আর ব্রিজের হালাত আপনারা এখন দেখেন যে ব্রিজের হালাত কি অবস্থা। চলেন, এই যে ব্রিজের হালাত, এই জং মং ধরে পটি পাটা দিয়ে কি দেখে কি অবস্থা, ঠিক আছে। এই যে মাঝখান দিয়ে যে বড় বড় ফাঁকা, এমিন দিয়ে মোটরসাইকেল চালানোর কি যে কষ্ট। ধুমধাম করে মোটরসাইকেলের টায়ার পরে আর বল রেসার খলাস খলাস করে শব্দ হয়। যদিও বা ব্রিজে প্রচুর পরিমাণ পানি, ঠিক আছে, প্রচুর পানি, যার জন্য ভিউটা ভালো। তবে আগে এই দিক দিয়ে লাইটিং সিস্টেম ছিল, সে লাইটগুলোও নষ্ট হয়ে গেছে, তাও মেরামত করে না। কিন্তু টোল প্লাজা ঠিকই ঝকঝকা ফকফকা করে মানুষের কাছ থেকে টাকা ঝাড়তেছে। দেখেন দৃশ্য অস্থির, কিন্তু যে টাকাগুলো নিচ্ছে এই টাকাগুলো কাজে লাগাচ্ছে না এই ব্রিজ যারা করেছে তারা, ঠিক আছে। এই জন্য আছে কামারখালীবাসীকে বললাম যে আপনারা বলেন যে আর কতদিন আপনাদের এলাকায় টোল দিব, আর এই ভাঙ্গা ব্রিজের উপর দিয়ে যাব। এখানে পুলিশ দাঁড়ায় প্রায় প্রায় এই যে এই স্থানে, আজকে নাই মনে হয়, আকাশে মেঘ, এই জন্য, ঠিক আছে। একদিকে ব্রিজের টোল দিতে হয়, আবার এইদিকে এসে পুলিশের বাড়ি খেতে হয়, যদি কাগজপাতি ভুলে কোনো জায়গায় রেখে আসি। আর এখন ঢুকে গেলাম সম্ভবত আমরা মাগুরায়, ঠিক আছে, সামনেই আছে মাগুরার অবদা বাজার। চলে এসেছি অবদা বাজারে। অবদা বাজার কলার জন্য বিখ্যাত, আমি আগে একদিন বলেছিলাম। আজ যে কলা দেখেন কি পরিমাণ কলা, ও ভাই সাহ, এই সমস্ত মাগুরা জেলার কলা কি এখানে আসে নাই? সম্ভবত, ঠিক আছে। অবদা বাজারের অনেকেই মন্তব্য করেছিলেন আমার ভিডিওতে, আমার গত ভিডিওতে। তো আজকে যদি তারা ভিডিও দেখেন তাহলে অবশ্যই বলবেন আপনাদের অবদা কি কলার জন্য বিখ্যাত? আর মাগুরা জেলার সব কলা কি এখানেই আসে নাকি? তীরে ঘোরানোর কায়দা দেখিস, এত বড় একটা থাকতে, পাম পাম কি ওইটা, এত বড় একটা প্রশস্ত জায়গা থাকতে, আরে দুলা রে ভাই, আগে যাই তারপরে কথা বলি। ওই যে ওর সামনে অত বড় একটা জায়গা থাকতে পাশা রাস্তার উপরে উঠাই দিয়ে ঘোরাচ্ছে। যাই হোক, ভিডিও করার ইচ্ছা আর নাই। আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করে দিব। যারা যারা শেষ পর্যন্ত চলেই এসেছেন তারা হয়তো আমাকে ভালোবাসেন, তা না হলে আমার ভিডিও, ঠিক আছে। যদি ভিডিও ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।